আসসালামু আলাইকুম। আমি বাউন্ডেলে রাব্বি পক্ষ থেকে রাব্বি এসেছি আজ ঘুরতে ঘুরতে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী মনেস্ট্রি বৌদ্ধবিহার নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুরে। পাহাড়পুরের নামটি শুনলেই আপনাদের কাছে ভেসে ওঠে একটি ত্রিভুজাকৃতির একটি পাহাড়, যেটাই এককালীন বৌদ্ধদের উপাসনালয় ছিল। কয়েকশো বছর আগের ঘটনা। রাজা ধর্মপাল এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে এটি আপনাদেরকে ঘুরে দেখাবো। যদিও বা আজকে রবিবার হওয়ার কারণে মিউজিয়ামটা আপনাদেরকে দেখাতে পারছি না। মিউজিয়ামে ছবি তুলতে দেয় কিনা সেটা আমার জানা নেই, বাট আজকে রবিবার, ব্যাড লাক, আজকে পূর্ণ দিবস ছুটি। তো চলুন আজকে ঘুরে দেখি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সোমনাথপুর বিহার ওরফ পাহাড়পুর বিহার। এই হচ্ছে সোমনাথপুর বিহার, আমাদের বৌদ্ধ বিহার পাহাড়পুর। দেখুন, এটি চমৎকারভাবে গোটা এরিয়াটার মিডিলে সেন্টার পয়েন্টে অবস্থিত, এবং এখানে বিভিন্ন দেশ থেকে, তিব্বত, চায়না, মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে আপনার মিয়ানমার, এগুলো থেকে শিক্ষার্থীরা এসে শিক্ষা গ্রহণ করতেন। তাদেরকে ভিক্ষু বলা হয় আর কি। ভিক্ষাবৃত্তি তারা করে জীবিকা নির্বাহ করতেন এবং এখানে পড়াশোনা চালিয়ে যেতেন। এটি আইকনিক একটি ল্যান্ডমার্ক বাংলাদেশের, এবং শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর মধ্যে অন্যতম বৌদ্ধবিহার। এই যে তার পার্শ্ববর্তী যে স্ট্রাকচারগুলো আপনারা দেখছেন, এগুলো একসময় বৌদ্ধ ভিক্ষুদের রুম ছিল। অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসতেন। ভাবা যায় তখনকার দিনের একটি মনেস্ট্রি। এগুলো এখন কালের গর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাগুলো সব এলোমেলো, এবড়ো থেবড়ো। এই এরিয়াটা বিশাল এরিয়া। এটাতে ঘুরতে আপনাদেরকে অবশ্যই 11টা-12টার মধ্যে চলে আসতে হবে সকাল, হ্যাঁ, তাহলে আপনারা পুরো এরিয়াটা কভার করতে পারবেন। নতুবা এত বড় স্পেস হাঁটতে হাঁটতে আপনারা হাঁপায় যাবেন, রেস্ট নেওয়ার প্রয়োজন অনুভব হবে। দেখুন আজকে ঝকঝকে আকাশ এবং সব কিছু বিস্তীর্ণ মাঠের মধ্যে। চতুর্দিক দিয়ে অনেক গাছপালা যদিও আছে, আমি সেগুলো দেখাবো আস্তে আস্তে। যখন ফুলের বাগান, রেস্ট হাউস সবই আছে, ফুড কোর্ট কি নেই এখানে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি সাঁকো করে দেওয়া আছে এই বৌদ্ধবিহারকে কানেক্ট করার জন্য। একবারে মেইন গেট থেকে পশ্চিম দিক পর্যন্ত এটা সুন্দরভাবে করে দেওয়া। এই বিহারটি শুধু দর্শনার্থীদের জন্য নয়, এখানে প্রচুর ওয়েডিং ফটোশ্যুট হয়, এবং পড়ন্ত বিকেল বেলা এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসেন। দেখুন ভিউয়ার্স, বাহারি ফুলের বাগান চমৎকারভাবে থরে থরে সাজানো এবং ভীষণ পরিপাটি।
বাংলাদেশ অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে। এগুলো তো বেশ কিছু বছর আগে যখন এসেছিলাম এত সুন্দর রাস্তা তৈরি করা ছিল না, পরিপাটি তো ছিলই না। এখন হিউজ চেঞ্জ। ওই যে আমার ছোট ভাই মিঠুন ওখানে ওয়েডিং ফটোগ্রাফি করছে। দেখুন একবার ভিউয়ার্স, বাহারি রঙের ফুল। এই মনেস্ট্রিগুলোর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে ফুলগুলো, এগুলো চমৎকার এবং গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করা। ও মাই গড, এটা অসাধারণ। ফুলের রানী গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ, সবই কি নেই এখানে, শুভ্র গোলাপ, অসাধারণ। ভিউয়ার্স, এই রাস্তাটি দেখুন, খুব চমৎকারভাবে তৈরি করা এবং দুই সাইডের যে পাতাবাহারের গাছগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা, এক একটি চমৎকার স্কাল্পচার। এই যে এখানে কিছু প্রাণীর প্রতিকৃতি তৈরি করা পাতা দিয়ে, দেখুন এত সুন্দর লাগছে, ভাবা যায়। ও মাই গড, চমৎকার হলুদ ফুল, মন ভরে যাবে, চোখ তো জুড়াবেই, সঙ্গে সঙ্গে ভিউয়ার্স মনও ভরে যাবে। দেখুন একবার, ও মাই গড, অনেক সুন্দর, অনেক। আসলে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে অসংখ্য, এগুলো আপনি এক জীবনে মনে হয় না শেষ করতে পারবেন। হ্যাঁ, অনেকটা কভার করা সম্ভব। যে দেখুন মোরগ ফুল ভিউয়ার্স, চমৎকার এক রেড কালারের মোরগ ফুল। ইটের যে কালারটা হয় না, সেই ইটের কালারে এর কালার। হ্যাঁ, সব জায়গাতেই একই অবস্থা। রমজানের কারণে অলরেডি 4টার দিকে হুইসেল বাজা শুরু হয়ে গেছে যে প্লিজ আপনারা একটু বের হয়ে যান। আরে ভাই, কিছুক্ষণ থাকি, এত দূর থেকে আসছি, হ্যাঁ, দিনাজপুর ফুলবাড়ি থেকে, তো একটু ভিডিও ব্লগ না করেই চলে যাব? দর্শকরা বলবে মিয়া আপনি ফাজলামো করেন না, যান টাইম মতো যান না। আসলে দর্শকরা, ভেরি সরি, আমি জানতাম না যে এখানে 4টায় বন্ধ হয়ে যায়। তারপর সমস্যা নেই, আমি মোটামুটি কভার করেই যাব। এই যে দেখতে পাচ্ছেন একটি রেস্ট হাউস, এখানে রাত্রিযাপন এটি অনবদ্য অভিজ্ঞতা হবে। কেউ যদি রাত্রিযাপন করতে চান, এনাদের ওয়েবসাইট আছে, অনলাইনে বুকিং করতে পারবেন এবং তারা চমৎকার এসি নন এসি যে কোনো রুমই তারা আপনাদেরকে বুক করে দেবে। তবে আমার পার্সোনালি এখানে রাত্রিযাপনের ইচ্ছা আছে, যদি সৌভাগ্য হয়, যদি মহান সৃষ্টিকর্তা লিখে রাখেন, 100% আমি কোনো না কোনো সময় ফ্যামিলি সহ অথবা এককভাবে আমি এখানে রাত্রিযাপন করব। এবং রাতের নিস্তব্ধতা কেমন হয় পাহাড়পুরে, সেটা আমার অবশ্যই দেখতে হবে। দেখুন রাস্তাগুলো এত পরিপাটি, ফুলের বাগান তো পরিপাটি করে সাজানোই, ফুলে ফুলে ভরা, গাছগাছড়া, এবং ইটের যে রাস্তাগুলো এত চমৎকারভাবে ডিজাইন করা, ইট দিয়ে তৈরি, এই রাস্তাগুলো নান্দরিক। এটা নিঃসন্দেহে পিচ ঢালা রাস্তার থেকে অনেক চমৎকার। এই যে দেখুন ভিউয়ার্স, আরেকটি রেস্ট হাউস। রেস্ট হাউসগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন এবং চমৎকার আর্কিটেকচার। ভিউয়ার্স, আজকে
রবিবার পূর্ণ দিবস হওয়ার কারণে আজকে জাদুঘর আমি দেখাতে পারছি না। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে না মিউজিয়ামের একটা অংশ। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই ধরেছেন, আমি হাঁপাই গেছি। অনেক লং হাঁটার কারণে পেছন থেকে নিতে গিয়ে দম ফুরাই গেছে। হেলথ বেড়ে গেছে অনেক ভিউয়ার্স, আগের মতো আর হাঁটতে পারি না, তারপরে কষ্ট করছি। যদি আমার ভিউয়ার্সকে কিছু চমৎকার জায়গা, কিছু বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল তুলেই না ধরতে পারি, ব্লগ করে লাভ কি? দেখুন, পরিকল্পনা থাকলে চমৎকারভাবে বাগান করা যায়। এই যে এদিকে একটা রেস্ট হাউস নতুনভাবে তৈরি হয়েছে। এটি আমি যখন এসেছিলাম 18 সালে, তখন এটি ছিল না, নতুনভাবে করা। এই যে এখন ভিউয়ার্স, পাতাবাহারি গাছ বিভিন্ন ডিজাইনে এবং মোরগ ফুল, অসাধারণ রেড কালারের মোরগ ফুল। চোখ জুড়িয়ে যাবে ভিউয়ার্স, মন শান্ত করে দেবে। শুধুমাত্র দেখার চোখ আর বোঝার মন থাকতে হবে এসব জায়গায়। ফুলটার নাম কেউ জানলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এটি সূর্যমুখীর মতো কিন্তু, বাট ওটার থেকেও সুন্দর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না 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 না, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ ভিউয়ার্স, পথটা যদি শেষ না হতো, অনন্তকাল যদি এভাবে হাঁটতে পারতাম আর আপনাদেরকে দেখাতে পারতাম, মন্দ হতো না। প্রত্যেকটি বিল্ডিংয়ের পাশ দিয়ে একটি করে চমৎকার বাগান তৈরি করা, খুব চমৎকার পরিকল্পনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক, সাথে সাথে আমরাও ভালো 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 জায়গা পরিদর্শন করতে পারি এবং বিদেশি পর্যটকদের জন্য অনুকূল ব্যবস্থা করা দরকার। এমন অনেক দেশ আছে যেগুলো শুধু বাহিরের টাকা পয়সা দিয়েই, মানে ভ্রমণের পয়সা দিয়ে তারা বড়লোক, অনেক রিচ হয়ে গেছে। আমাদের এখানে এত সম্ভাবনাময় জায়গা, শুধু পরিকল্পনা করতে হবে যেটাকে কীভাবে পর্যটক ডেস্টিনি বাংলাদেশকে তৈরি করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, এটি পাহাড়পুর জাদুঘর, ঘরের মেইন ফটক। ব্যাড লাক আজকে বন্ধ।
শুধু ভবনটা দেখাতে পারছি আপনাদেরকে। ভিউয়ার্স, আপনাদেরকে এর ইতিহাস যদি তুলে না ধরি এই মনেস্ট্রির, ভীষণ অন্যায় হয়ে যাবে, তাই ছোট করে একটি ইতিহাস তুলে ধরলাম। আচ্ছা, পাহাড়পুর বিহারকে সোমপুর বিহার হিসেবেও ব্যাপক পরিচিত, বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এটি অবস্থিত। অষ্টম শতকে পাল রাজবংশের রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধবিহারগুলোর একটি। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বিশাল আঙ্গিনা, 174টি ভিক্ষু কক্ষ এবং মাঝখানে ক্রুশাকৃতির প্রধান মন্দির রয়েছে। এখানে পাওয়া টেরাকোটা ফলকগুলো প্রাচীন শিল্পকলার দারুণ নিদর্শন। পাহাড়পুর প্রাচীন বাংলার শিক্ষা ও ধর্মীয় চর্চার একটি প্রধান কেন্দ্র ছিল। এখানে বহু ভিক্ষু ও শিক্ষার্থী অধ্যয়ন করতেন। আপনি চাইলে আজকে পড়ন্ত বেলায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে আমাদের সম্মান দিতেই হবে, যেতে চাচ্ছিলাম না, তারপরেও তারা এক প্রকার তাড়িয়েই দিচ্ছে আমাদেরকে। না, তাড়িয়ে না, আসলে সব কিছুর একটা সময় শিডিউল আছে তাদের, যেহেতু রোজা রমজান মাস, 4:30 তাদের হচ্ছে বন্ধের টাইম, 4টা আসলে সেটা আমরা বলে করে 4:30 করেছি। যাই হোক, সকল সময় মেনে চলে তাদেরকেও সুযোগ করে দেওয়ার জন্য। আর আমরা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত রমজান মাসে পাহাড়পুর বৌদ্ধ বিহারের জন্য সময় নির্ধারণ করেছে গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ। আপনার এর ভিতর চলে আসবেন। তবে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি, এরপরে যখন জাদুঘরটি খোলা থাকবে আবার এসে আমরা শ্যুট করব এবং আপনাদের সামনে তুলে ধরবো বাউন্ডারি রাব্বির নতুন কোনো একটি পর্ব। সবাই সাবস্ক্রাইব করবেন বাউন্ডারি রাব্বি। জি, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চলার গতিকে ত্বরান্বিত করবেন। টাটা, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।